আমাদের কিন্তু স্পিকারের যে ফ্রেমটা যে টাল ছিল এটা কিন্তু 100% উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু আমি যে হাতুর দেয়া ছিল এই পাশটা বসেছিল, এই পাশটাকে আমি আর কি তুলে দিলাম। আমি প্রথমে তো এটা সমান টেবিলের যে কানি ছিল কানির উপরে রেখে যে হাতুড়ের উল্টা পিস দিয়েছিল, তো এটা দিয়ে যখন আমি এ পাশে এইভাবে আঘাত করি তখন কিন্তু এটা কিন্তু মূলত উঠে যায়। আর এখন যদি আসলে এর মেজারমেন্ট যদি আপনার যে মাপটা দেখাইতে যাই, যে আসলে এটা আগে কিন্তু এক সাইডে আপনার 1/2 ইঞ্চি ডিফারেন্স ছিল, এখন কিন্তু ওই 1/2 ইঞ্চি আর ডিফারেন্সটা নাই। তো আসলে আমরা যদি দেখাইতে যাই এই পাশে যে মাপটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু 100 উঠে গেছে। আর এই যে স্পিকারটা যে আপ ডাউন করতেছে সেটা হচ্ছে এই জায়গাটা যে আছে এখানে ম্যাগনেটিক টাইট না দেওয়া অবধি ঠিক হবে না, এটা আপ ডাউন করবে। নাট যখন টাইট দেবো তখন ঠিক হবে। তো আমি দেখাচ্ছি এখানে কিন্তু এই এতটুকু, এখানে কিন্তু এতটুকু আছে, এটা আপনার 4.5 ইঞ্চির একটু কম আছে। আমি স্পিকারটাকে সুন্দরভাবে ঘুরে নিয়ে আমরা এই পাশে এখন মাপ দিয়ে দেখাবো। এটাও কিন্তু 4.5 ইঞ্চির একটু কম আছে, মানে 4.5 ইঞ্চি। তো এটার কিন্তু এখন কিন্তু ঠিক হয়ে গেছে। আসলে যাদের এই টিনের বডির যে স্পিকারগুলো আছে টাল হয়ে যাবে, ফ্রেম টাল হয়ে যাবে, তারা আপনারা ওইভাবে কাজ করতে পারবেন। আর এর যে ম্যাগনেটটা আমরা খুলে নিয়েছি, কারণ এটা যখন হাতুড় দিয়ে আঘাত করব তখন কিন্তু ম্যাগনেটে ক্ষতি হতে পারে, এই যে অবশ্যই ম্যাগনেটটা খুলে নেবেন আপনারা। তো এখন এটাতে আমি দেখানোর জন্য ভিড়াচ্ছি, এটা কিন্তু এইভাবে থাকবে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ম্যাগনেটের উপরে রেখেছি, তারপরে কিন্তু স্পিকারটা আপ ডাউন করতেছে। এটা যতক্ষণ আমি নাট টাইট না দেব ততক্ষণ এটা আর কি ঠিক হবে না। তো আমরা এটাকে একটু নাট দিয়ে আপনাদেরকে একটু জ্বালা ভালোভাবে দেখানোর চেষ্টা করি যে আসলে এটা কতখানি ঠিক হয়েছে। তবে এটা আপনার 100% ঠিক হয়েছে। আপনাদের যাদের এই সমস্যা হবে সহজেই ঠিক করতে পারবেন। আমরা নাটগুলা প্রাথমিকভাবে আপনার এটে দেখবো যে আসলে এটার আসলে মাপটা অরিজিনাল যেভাবে ছিল সেভাবে হয়েছে কিনা। আসলে এটা যখন আমি আঁটবো তখন ম্যাগনেটের সাথে স্পিকারের যে একটা টাইট হয়ে রাখার ক্ষমতা সেটা কিন্তু থাকবে। আমি 3টা নাট জাস্ট এঁটেছি, এই কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু হয়ে গেছে। কারণ আমাদের ব্যবসায়িক কাজে অনেক সময় ভাড়ার কাজে এগুলো কিন্তু টুকিনাকি প্রাথমিক কিন্তু হয়। আসলে আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু এগুলা সারাটা খুবই ইজিলি হয়ে যায়। কিন্তু আমরা আসলে মূলত এটা যখন ফ্রেম টাল হয়ে যায় আমরা মনে করি যে না স্পিকারটা চলবে না, এটা বিক্রি করে কিন্তু আমাদের কিন্তু অনেক টাকা লাগে তখন আবার আরেকটা স্পিকার কেনার জন্য। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর আপ ডাউন করছে না, তার মানে এখানে যে ইটটা ছিল এখন আমরা যদি মাপ দিই এটা থেকে আমরা অ্যাকুরেট মাপ পাবো। আমরা প্রাথমিকভাবে এখানে মাপবো 6 ইঞ্চি 1 সুতা। আমরা স্পিকারটাকে সুন্দরভাবে ঘুরিয়ে নেব। 6 ইঞ্চি 1 সুতা, এখানে দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি 1 সুতা। আমরা যদি এই পাশটাকে মাপ দিই এইভাবে 6 ইঞ্চি 1 সুতা, 6 ইঞ্চি 1 সুতা, এটা কিন্তু 100% হয়ে গেছে। আসলে এই যে ছোটখাটো যে সমস্যাগুলা থাকে হয় এইগুলোর জন্য কিন্তু আমরা স্পিকার চেঞ্জ করি। এটা আমি যখন স্পিকারটা নিয়ে আসার পরে দেখার পরে কিন্তু আমার সহকারী আর একটা মেকার ভাই আছে, উনি খুব ভালো মানুষ, আমাকে খুব ভালো পরামর্শ দেয়। তো বললো যে ভাই স্পিকার এটা আসলে এরকম একটা স্পিকার কিনলেন। তাই আমি বললাম ভাই এটা কোনো সমস্যা না, এটা তো সমস্যার সমাধান করা যাবে, যেহেতু এখানে স্ক্রু আছে খোলা যাবে, এটাকে সমাধান করাও ইজি। তো যাই হোক আপনারা সবাই হয়তো বা ভিডিওটা দেখেছেন। আর এটাকে আমি এই ভিডিওটাকে পার্ট এক জায়গায় করে 2টা ভিডিও এক জায়গায় করে আপনাদের দেবো, যেন A to Z আপনারা এই সমস্যাগুলো আপনাদের সমাধান করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।